অনেকদিন ধরে তো চেষ্টা করলেন ইউনুস বাবু, কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি ঘরে বাইরে প্রবল চাপের মুখে এই পুতুল ইউনুস সরকার বা পুতুল মোহাম্মদ ইউনুস। কতদিন আর পারবেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখতে? একজন সাধুকে আটকে রাখার জন্য কি প্রবল মরিয়া চেষ্টা এই অন্তর্বর্তী সরকারের। আমরা দেখব, অবশ্যই নজর রাখবো আমরা যে এই 2 সপ্তাহে কোন কারণ জোগাড় করে আনতে পারে যে এত বড় রাষ্ট্রদ্রোহী চিন্ময় কৃষ্ণ প্রভু, যে তার বিরুদ্ধে যুক্তিগুলো খাড়া করতেই তাদের এতগুলো সময় লেগে যায়, এমনকি আদালতে শুনানির সময়ও তারা যুক্তি খাড়া করতে পারেন না। আমরা আজকে এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিন্দু সাধু স্বামী রামানন্দ তীর্থ এবং সেই সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আর প্রথমেই আমি স্বামী রামানন্দ তীর্থর কাছে আসবো যে একজন সাধু, আপনি নিজে একজন সাধু, একজন সন্ন্যাসী যখন সন্ন্যাস গ্রহণ করেন সেই সময় থেকে তাঁর যে যাত্রাটা, সেটা কতটা কঠোর অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে একজন সাধু যিনি এতগুলো মানুষকে একসঙ্গে করে নির্যাতনের বিরুদ্ধে দাঁড় করাতে পারলেন, তাকে রেখে দিতে হবে কারাবাসে বিনা বিচারে। এটা কেন এত মরিয়া চেষ্টা? প্রথমে এই গোড়ার প্রশ্নটাই করি আপনার কাছে। দেখুন, সন্ন্যাস যখন আমরা নেই বা যারা আমরা ঘর ছেড়ে দিই, সন্ন্যাসীর কিন্তু কোনো আর পরিবার থাকে না, সে পরিবার থেকে চ্যুত হয়ে যায়। আদতে সমস্ত সনাতন পরিবারেরই অংশ হচ্ছে সেই সন্ন্যাসী। তাই আপনার বা এখানে যতজন সনাতনী আছে প্রত্যেকের পরিবারের অংশ, গোটা পৃথিবীর সমস্ত সনাতনীর অংশ। আমি একজন সন্ন্যাসী, চিন্ময় কৃষ্ণ প্রভু তিনিও তাই একই স্থান অলঙ্কৃত করে রয়েছে। এখন বিষয় হলো আমরা যখন সন্ন্যাস নিই, আমাদের লোকেশনা হিতেশনা এগুলো আর থাকে না। আমরা বৃহত্তরভাবে যে গৃহস্থের অন্নে প্রতিপালিত হই, যে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের অন্নে প্রতিপালিত হই, তো আমাদের নৈতিক দায়বদ্ধতা থাকে যে তাদের যেন কোনো রকমভাবে কোনো উৎপীড়ন না হয়, তাদেরকে সুষ্ঠুভাবে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে মার্গদর্শন করার দায়িত্ব সাধু সন্ন্যাসীরা পালন করে আসছে। আজকে থেকে নয়, সেই সত্যযুগ থেকে। তো এই কারণেই এই সমস্ত যে কুতত্ত্ব বা অরাজক তত্ত্বরা যখন যখন সনাতন ধর্মাবলম্বীদের উপরে আঘাত এনেছে, সেইখানে দেখবেন সাধু সন্ন্যাসীরাই একটি বড় ভূমিকা পালন করেছে। আমাদের পশ্চিমবাংলাতেও দেখবেন ব্রিটিশ আমলের সন্ন্যাসী আন্দোলন হয়েছে, সন্ন্যাস বিদ্রোহ হয়েছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু এই স্টেট স্পন্সার্ড ভায়োলেন্স যে হিন্দুদের উপরে আপনি ব্রিটিশ আমলের কথা বলছেন। আমরা যদি তারও আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলি, সেই সময় নবজাগরণের পেছনেও তো সেই আমাদের জানি সেই সময় মহাপ্রভুই ছিলেন সেই নবজাগরণের কাণ্ডারি। নদিয়া বা ওই তৎকালীন বাংলা অঞ্চলে যে সুলতানি রাজ ছিল, সেই সময় যেরকমভাবে দমন পীড়ন হতো, আজকে এই সুফিবাদের নামে গোটা অখণ্ড বাংলা যেটা আছে, অখণ্ড বাংলাকে কনভার্ট করে ফেলা হয়েছে। এবং সেই সময় হিন্দুরা যে নিপীড়ন হতো, সেইখানে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভক্তিবাদী আন্দোলন, সেইটি একটি বড় ভূমিকা রাখে। মানুষ কিন্তু জাগরণ নয়, এবং এই অঞ্চলটি বৈষ্ণব বা এই ভক্তি আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে ছিল বলেই এখন অবধি সেখানে হিন্দু ধর্ম টিকে আছে। সেমভাবে আপনি দেখবেন এই একই কালখণ্ডে আপনার প্রয়াগরাজে, এখানে এখন মহাকুম্ভ হচ্ছে, রামানন্দাচার্যের আবির্ভাব হচ্ছে। রামানন্দাচার্য কিন্তু বিশাল বড় কিছু যাত্রা করেননি আর্যশঙ্করাচার্যের মতো। তিনি কিন্তু প্রয়াগরাজ থেকে বেনারস এইটুখানি যাত্রা করেছিলেন, কিন্তু সেই সময়ের মধ্যে যে মানুষের মধ্যে বুনিয়াদী স্তরে এই সুলতানি মুঘলদের বিরুদ্ধে একটি ভাবধারা বা আগুন প্রস্ফুটিত করে দিয়েছিলেন, তার স্ফুলিঙ্গ আজও দেখবেন রাম মন্দির আন্দোলনের আগের দলিলগুলো সামনে এনে দেখায় যে আগে কি ঘটেছিল, এখন তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমি রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরীর কাছে আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।